দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ মাঝে প্রধান অতিথি হিসাবে সংহতি জানিয়ে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জানিয়ে উপস্থিত হয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন সহ বরিশালের সদর উপজেলা জনগণ। আমরা সকলকে আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের লোকজন জনসাধারণ আজকে মানববন্ধনে একত্রিত হয়েছে। আজকের এই মানববন্ধনে সভাপতি জাতীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদস্য বরিশালের মাটি মানুষের নেতা জননেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। প্রতি বছর মানুষ আজকের এই মানববন্ধনে একত্রিত হয়েছেন। আজকের নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আজকের এই মানববন্ধনের আব্বার নবীর এই পর্যায়ে এই মানববন্ধনকে সভাপতি জানিয়ে ডক্টর হুসেন যাদের সম্মানিত সদস্য অধ্যাপক ডাক্তার অন্যতম সদস্য, এই বরিশালের সন্তান, এই বরিশালের মা মাটি মানুষের নেতা। আমরা দাবিতে আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের উদ্যোগে এই মানব মানবিক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা তারা আয়োজন করেছেন। এই মানবিক প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের এই ভাঙ্গন আমাদের এলাকায় এই ভাঙ্গন বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা আজকে মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি সুরাহা করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। আপনি এই বিষয়টিকে সংসদে তুলে ধরবেন এবং অচিরেই যাতে চন্দ্রমোহন টুলিয়া, চরমোনাই, শাস্তাবাদ সহ চরবাড়িয়া বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জনগণ যাতে একটা সাহায্য সম্মান পেতে পারে, এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। বিভিন্ন নদী তার ফলে তার পাশে যেসব মানুষ আছে তাদের বসত বাড়ি ভাঙিয়ে যাচ্ছে, স্কুল কলেজ মসজিদ ভেঙে যাচ্ছে, নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এই অবস্থার অতীতে কোনো সরকার ফেসিলিটি সরকার কোনো স্থায়ী সমাধান করেননি। বর্তমানে গণতান্ত্রিক সরকার আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যেন এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বরিশাল শহর সহ বরিশালের পাশে যে রসুলপুর আছে, মোহাম্মদপুর আছে, এগুলো ভেরিবাদ দিয়ে যেন সিবিসের মতো সিঙ্গাপুরের আদলে একটা শহর হয় সেই দৃষ্টি দেয়। সেই জন্য তার কাছে আমাদের বিশেষ আকুল আবেদন, এবং তিনি যাতে সুস্বাস্থ্য নিয়ে বাংলাদেশের এই দুরবস্থা দূর করতে পারে মহান আল্লাহর কাছে